এই পৃথিবীতে সবাই জন্মায় কিছু স্বপ্ন নিয়ে, কিন্তু সবাই সেই স্বপ্নের লড়াই করে না। আজকের গল্প সেই একজনকে নিয়েই, যাকে সবাই বলে অবহেলা করেছিল, কিন্তু যিনি ইতিহাস লিখেছেন তিনি আর কেউ নন, তিনি লিওনেল মেসি। একজন নাম নয়, একটি অধ্যায়, একটি অনুপ্রেরণা, একটি বিশ্বাস। মেসির শৈশব ছিল সহজ নয়। তিনি ছিলেন শারীরিকভাবে দুর্বল, হরমোনজনিত সমস্যায় ভুগছেন। ডাক্তাররা বলেছিলেন স্বাভাবিকভাবে বেড়ে ওঠা কঠিন। অনেক ক্লাব তাকে ফিরিয়ে দিয়েছিলেন, বলেছিলেন এই ছেলে ফুটবলের জন্য নয়। স্বপ্ন ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাঙেননি, কারণ মেসি জানতো স্বপ্ন শরীরের মাপে হয় না, স্বপ্ন হয় মনের মাপে। পরিবার তার পাশে দাঁড়িয়েছিল। বাবা ছিল তার প্রথম কোচ, মা ছিলেন প্রথম ভরসা। ছোট শহর থেকে বড় স্বপ্ন, ছোট পা, কিন্তু অদম্য ইচ্ছা। লড়াই শুরু সেখান থেকেই। বার্সেলোনার দরজা খুলেছিল, কাগজের ন্যাপকিনে লেখা হয়েছিল চুক্তি। সেদিন কেউ জানতো না ইতিহাস লেখা হচ্ছে। ছোট বয়সে দেশ ছাড়তে হয়েছিলেন, পরিবার বন্ধু সব পেছনে ফেলে সামনে শুধু লক্ষ্য আর কঠোর পরিশ্রম। একাকিত্ব তাকে ভাঙেননি, কষ্ট তাকে থামায়নি। তিনি অভিযোগ করেননি, তিনি ব্যাখ্যা দেননি, তিনি শুধু অনুশীলন করেছেন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, নীরবে, নিঃশব্দে, দৃঢ়ভাবে। প্রতিভা সবাই পায়, কিন্তু পরিশ্রম সবাই করে না। মেসি করেছিলেন নিয়মিত, শৃঙ্খলার সাথে। তিনি কথা কম বলতেন, মাঠে সব বলতেন। গোল ছিল তার বাসা, অ্যাসিস্ট ছিল তার উত্তর, খেলা ছিল তার পরিচয়। সাফল্য আসতে শুরু করলো, ট্রফি আসলো, রেকর্ড ভাঙলো, বিশ্ব তাকিয়ে রইল। কিন্তু মেসি বদলাননি, অহংকার আসেনি, বিনয় হারাননি। তিনি মাটিতে পা রেখেই হেঁটেছেন, কারণ শিকড় তুললেই পতন আসে। মেসি সেটা জানতেন। ব্যালন ডি'অর এসেছে একবার নয়, বারবার, কিন্তু সেটাই তার লক্ষ্য ছিল না। লক্ষ্য ছিল ভালো খেলা, লক্ষ্য ছিল দর্শককে জেতানো, লক্ষ্য ছিল নিজেকে ছাড়িয়ে যাওয়া। পুরস্কার নিজেই আসবেই, কারণ লক্ষ্য ঠিক ছিল, পথ সঠিক ছিল। কিন্তু জাতীয় দলে গল্পটা সহজ ছিল না। বারবার ফাইনালে হার, চোখের জল, সমালোচনার ঝড়। বলা হয়েছিল তিনি বড় ম্যাচের খেলোয়াড় নন, তিনি নেতৃত্ব দিতে পারেন না। অনেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কিন্তু মেসি নয়, তিনি লড়াই চালিয়ে গেছেন। আর্জেন্টিনা জার্সি খুলে ফেলেননি, দর্শককে ছেড়ে যাননি। ব্যর্থতাকে শিক্ষক বানিয়েছেন, প্রতিটা হারে নিজেকেই গড়েছেন, প্রতিটি কান্না তাকে শক্ত করেছেন। তিনি জানতেন ধৈর্য মানে শক্তি, সময় সব প্রশ্নের উত্তর দেব। আর সময় লেগেছে, কিন্তু এসেছে। কোপা আমেরিকা জিতলেন, বিশ্বাস ফিরল, আত্মবিশ্বাস ফিরল, দল বিশ্বাস করতে শিখল। আর তারপর এলো সেই স্বপ্নের মুহূর্ত, বিশ্বকাপ, শেষ সুযোগ, শেষ অধ্যায়, শেষ পরীক্ষা। পুরো টুর্নামেন্ট তিনি লড়েছেন। চাপ ছিল পাহাড় সমান, প্রত্যাশা ছিল আকাশ সমান, কিন্তু মেসি ভয় পাননি। তিনি দায়িত্ব নিয়েছেন, গোল করেছেন, দলকে আগলে রেখেছেন, নেতা হয়েছেন নীরবে, সামনে থেকে উদাহরণ হয়েছেন। ফাইনালে সেই রাত ইতিহাস থমকে ছিল, কোটি চোখ তাকিয়ে। আর শেষে স্বপ্ন সত্যি হয়েছিল। চোখের জলে একবার আনন্দের ধৈর্যের জয় হলো, পরিশ্রমের পুরস্কার মিলল। মেসি চ্যাম্পিয়ন, ইতিহাস সম্পূর্ণ। মেসি আমাদের শেখান ছোট হওয়ার দুর্বলতা নয়, অবহেলা শেষ কথা নয়, ব্যর্থতা বিরতি হতে পারে, শেষ নয়। নীরব পরিশ্রমই সবচেয়ে শক্তিশালী। নিয়মিত চেষ্টা সম্ভব ভাঙ্গে, ধৈর্য সময়কে হার মানায়, বিশ্বাস পথ দেখায়, আর স্বপ্ন বাঁচিয়ে রাখে। আজ তুমি উপেক্ষিত হতে পারো, আজ তোমাকে ছোট বলা হতে পারে, কিন্তু তোমার ভেতরের মেসি আছে। যদি তুমি লেগে থাকো, যদি তুমি থেমে না যাও, যদি তুমি নিজেকে বিশ্বাস করো, সময় তোমার গল্প লিখবে, ঠিক যেমন লিখেছে মেসি, ধীরে কিন্তু শক্তভাবে। মনে রেখো, সাফল্য শব্দ করে আসে না, সে আসে নীরবে, গামের সাথে, কষ্টের সাথে, অপেক্ষার সাথে। তুমিও অপেক্ষা করো, তুমি কাজ করো, তুমি বিশ্বাস রাখো, ফল আসবেই। আজ না হলে কাল, কাল না হলে পরশু, কিন্তু আসবেই। কারণ তুমি লড়েছ। লড়াই মানে উন্নতি, উন্নতি মানে সাফল্য। মেসি শুধু খেলোয়াড় নন, তিনি ধৈর্যের প্রতীক, বিশ্বাসের নাম, নীরব শক্তির উদাহরণ। এই গল্প যদি তোমাকে নাড়া দেয়, তাহলে থেমে যেও না। আজ থেকে শুরু করো, ছোট করে কিন্তু নিয়মিত। তোমার মাঠ আলাদা, কিন্তু লড়াই একই। জয় তোমারও হবে সময় এলে, নিশ্চিতভাবে। বিশ্বাস রেখো, পরিশ্রম করো, ধৈর্য ধরো, স্বপ্ন আঁকড়ে ধরো, কারণ একদিন মানুষ তোমার গল্প লিখবে, যেমন আজ বলেছে মেসিটা। এটাই জীবন, এটাই লড়াই, এটাই সাফল্য। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ পরের গল্পটা হতে পারে তোমারই। অপেক্ষা করো, অপেক্ষায় থাকো, শক্ত থাকো, লড়তে থাকো, জয় আসবেই। তুমিও হয়ে যাবে আগামী দিনের মেসি।